মূসা নবী কই মালিক, আমি এত বড় পয়গম্বর, আর কসাই হবে জান্নাতে আমার বন্ধু, কোন আমলের উসিলা? আল্লাহ আমলটা একটু শুনতে মন চায়। আল্লাহ বলেন মূসা আমি আল্লাহ কইমু না, তুমি যা খুঁজা বাইর করো। কোন আমলের উসিলায় আমি আল্লাহ তারে এত মর্যাদা দিয়েছি, এত বড় মাকাম আমি তারে দিলাম, তুমি নিজে যাইয়া তালাশ করে বের করো। মূসা নবী ঠিকানা লইয়া, নাম ঠিকানা লইয়া বের হয়ে গেলেন। যায় দেখেন লোকটা বাজারে কষাই গোশত বিক্রি করে। সালাম দিয়া নাম জিজ্ঞেস করলেন, নামটা বলতেই তিনি পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় তিনি দিলেন না, কিছুই তারে বললেন না, শুধু এতটুকু বললেন, ভাই আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে মেহমান হতে পারমনি। লোকটায় কয় হ ভাই, আমি তো মেহমানদারির জন্য পাগল। কারণ মেহমানদারিতে কখনো কমে না, মেহমান আইসা কমায় না। নবীজি বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, তোমরা যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও তাহলে বেশি বেশি করে মেহমানদারি করাও। মেহমানদারি করাইলে রাসূল বলে মেহমান আইসা তোমার রিজিক বাড়ায়া দেয়া যায়, আর আমি আপনি দেখি কমায়, আমি আপনি দেখি কমায়। খাইয়া আমার ফ্রিজের মাংস কমাইছে, কিন্তু রাসূল বলে মেহমান আইসা বাড়ায়া দেয়া গেছে। এবার বলুন দেখি আমারটা ঠিক না নবীর কথা ঠিক? এজন্যই মেহমান রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। মেহমানের কদর করো। মূসা নবী বলে ভাই আমি মেহমান হতে যাই। লোকটা কই ঠিক আছে চলেন। ওনাকে বাড়িতে নিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। মূসা নবী তার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখেন লোকটা নিজের রুমে আগে ঢুকলো না, বিবি বাচ্চার রুমেও আগে ঢুকলো না। একটা যেই রুমটাতে তার মা আছে ওই রুমটাতে সে আগে যায় ঢুকলো। ঢুকেই পালঙের মধ্যে শুয়ে রইছে তার মা, বৃদ্ধা মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে গো। ওই মাকে কুলে নিয়া হাতের সেই খাবারটা মাকে তুলায়া তুলায়া খাওয়াইতেছে। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড় দিয়া বাবার পায়ে পইরা কান্না করে, কাঁদে আর কই বাবা সারাদিনে কিছু খাই নাই, আব্বু আমাদেরকে খানা দেও। কিন্তু বাবা বাচ্চাগুলির মাথায় হাত বুলায় কই বাজান একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। বাচ্চাগুলি পায়ে পড়া কাঁদে, এরপরও বাচ্চারে আগে খাওয়ায় না, মারে আগে খাওয়াইতেছে। মূসা নবী তাকায়া তাকায়া দৃশ্যগুলি দেখেন, আর মনে মনে কইতেছি মালিক আমল তো পায়া গেছি, কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে? মূসা আলাইহিস সালাম বলেন ভাই ইনি কে? আমার মা। এইভাবে মাকে কতদিন যাবত আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও, কতদিন যাবত তুমি এই আমলটা তুমি করো? কসাই লোকটা কয় ভাই 40 বছর যাবত। এই কথা বলতেই মূসা নবী বলতেছেন ভাই রে তোমার মা ঠোঁটটা নাড়ায় নাড়ায়া কি যেন দোয়া করলো, কথাগুলি আমি বুঝি নাই, একটু বুঝায় কও। লোকটায় তখন কয় ভাই মা দুইটা দোয়া করে সব সময়, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, এই কবুল হয়ে গেছে এটা আমি হাতে নাতে পেয়েছি, কিন্তু আরেকটা দোয়া মার কেমনে কবুল হবে আমার বুঝে আসে না গো, কেমনে কবুল হবে বুঝে আসে না। মূসা নবী বলতেছে ভাই কি সেই দুইটা দোয়া একটু আমারে শোনাও। কয় আম্মায় প্রথম দোয়াটা করে আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে অভাবে ফালাইও না, আমার সন্তানরে তুমি সব সময় সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনোদিন অভাবে ফালায় নাই, মানুষ আমার কাছে কিছু পায় না বরং আমি পাই। অভাব আল্লাহ আমারে ফালায় নাই, আমি সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, বউ বাচ্চা নিয়েও আমি বড় শান্তিতে আছি।
অভাবের ভিতরে আল্লাহ আমারে ফেলায় নাই। মার এই দোয়াটা কবুল হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আরেকটা দোয়া মায় করে, মালিক তুমি জান্নাতে আমার সন্তান রে মূসা নবীর বন্ধু বানাইও। কিন্তু আমার বুঝে আসে না মা এটা কেমন দোয়া করে, কেমন দোয়া। আমি একজন সাধারণ কসাই মানুষ, মূসা নবীর সাথে জান্নাতে কেমনে বন্ধু হব? সাথে সাথে মূসা আলাইহিস সালাম টান দিয়া তার বুকে দইরা কান্না শুরু করে দিয়েছেন। মূসা নবী কান্দে আর কই, ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। মা বাবার হোক, মার সাথে বাবার সাথে কেমন উত্তম আচরণ করব, এই প্রশ্নটা যখনই আমরা আল্লাহকে করলাম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আমি নিজেই তাফসীর করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি শোনো। ইম্মা ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এইবার যদি আল্লাহকে বলি, মালিক নামাজ কেমনে পড়ব, রুকু কেমনে করব, সাজদা কেমনে দিব, আল্লাহ পাক বলেন আমার বন্ধুকে দেইকা শিখো। আল্লাহ বলেন আমার বন্ধুরে দেইকা শিখো। কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ কেমনে করব, আল্লাহ বলেন আমি নিজে বলতেছি, তুমি শোনো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। কেমনে করবা? মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তোমরা বাপ মার দিকে আলাদা নজর রাখো। এমন কোনো আচরণ তুমি কইরো না যেই আচরণে মার মুখ থেকে উফ শব্দটা বের হয়। এমন কোনো আচরণ তুমি বাবার সাথে কইরো না যে আচরণে বাবার মুখ থেকে আহ শব্দ বের হয়। অথবা বাপ মার কথায় তুমি মুখ দিয়েও আহ উহ কইরো না। সুবহানাল্লাহ, জোরে বলে। কি তাফসীরটা আল্লাহ করতেছে। আল্লাহ নিজে এখানে মুফাসসির হয়ে গেছেন, আল্লাহ নিজে এখানে তাফসীর শুরু করছেন। সব জায়গায় আল্লাহ তাফসীর করেন না। পবিত্র কোরআন হইল মূলনীতি। আল্লাহ মূলনীতি শুধু বলবে, ব্যাখ্যা বিশ্লেষণ নবীর হাদিসে পাওয়া যাবে। কিন্তু এই জায়গাতে আল্লাহ নিজেই তাফসীর শুরু করে নিজে মুফাসসির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য আল্লাহ পাক বলে এমন কোন আচরণ তুমি কইরো না যেই আচরণে মার মুখ থেকে উফ শব্দ বের হয়, বাবার মুখ থেকে আহ শব্দ বের হয়। শুনো রে বান্দা, বৃদ্ধ বয়সে মানুষ শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশু বাচ্চাটা শিশুকালে দেখবেন এক কথা বারবার করে, কিছু দরকার হলে বাবার কাছে চায়, কিছু দরকার হলে বাবার কাছে চায়, বায়না ধরে বাবার কাছে, আব্বু আমার জুতা কিনে দিতে হবে, আব্বু আমাকে কাপড় কিনে দিতে হবে, আব্বু আমার জন্য খেলনা আনতে হবে। কোনো কিছুর প্রয়োজন হলে সন্তান শিশুকালে বাবার কাছে চায়, কারণ সন্তানের পকেটে টাকা নাই, কর্ম করার ক্ষমতা তার নাই, চাইলে বাবার কাছে চাও। আল্লাহ পাক বলেন, এ বান্দা, বৃদ্ধ বয়সে বাপ মার সাথে তুমি খারাপ আচরণ করো না।
কিরিমিরি খায় কথা কইও না, ধমক দিও না, ধমক দিও না। শিশুকালে কথাটা তুমি একবার ইয়াদ করে দেখো। শিশুকালেও তুমি এক কথা বারবার বলছো, বাবা কোনোদিন তোমার ধমক দেয় নাই, এক কথা বারবার বলার কারণে ধমক দেয় নাই। যেদিন তুমি বাবার কাছে চাইছো, বাবার পকেটে টাকা নাই, এরপরও কিন্তু বাবা তোমার ধমক দেয় নাই। বাজারে গেল তো গেল, জিনিসপত্র কিনলো, তোমার আবদার পুরা করার জন্য পকেটে যদি টাকা না থাকে, বন্ধুর কাছ থেকে ধার করে তোমার আবদার পুরা করেছে। দোকান থেকে ঋণ করে কর্জা করে বাকিতে হলো তোমার জন্য কিছু নিয়ে এসেছে। খালি হাতে কখনো আসে না। আজ যদি বাবা তোমার ডাক দেয়া কয়, বাজান রে আমার ঔষধ শেষ, ঔষধটা কিনে আইনো। মা যদি কই, বাবা মার পান সুপারি শেষ, পান সুপারি নিয়ে আইসো। একবারও ধমক দিও না, চোখ লাল করো না। শিশুকালের কথা ইয়াদ করে দেখো। শিশুকালে তোমার বাবা কিন্তু তোমার আবদার পুরা করার জন্য বন্ধুর কাছ থেকে ধার করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বন্ধুর কাছ থেকে ধার করে তোমার আবদার পুরা করেছে। এ বান্দা, এজন্য মনে রাখবি, বুড়া বয়সে মানুষ শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশু বাচ্চাটার মতো বুড়া মানুষগুলি হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে বড় সুন্দর একটা এক্সাম্পল এনেছেন। বৃদ্ধ বাবা চোখে ঠিক মতো দেখে না, কানে ঠিক মতো শুনে না। জোয়ান ছেলেকে নিয়ে দরজার পাশে বসা, ওই অবস্থায় গাছের ডালে একটা কাক গাছের ডালে বৈশা কা কা করে ডাকতেছে। বাবা তখন ছেলেকে বলতেছে, বাজান এটা কিসে ডাকে? ছেলে কয়, আব্বা এটা কাক। বাবা আবার কয়, বাজান এটা কিসের ডাক? ছেলে আবার কয়, বললাম তো এটা কাক। আবার বাবা কয়, বাজান এটা কিসের ডাক? তখনই ছেলের মাথা গরম হয়ে গেছে, রাগ করে বলতেছে, বললাম না এটা কাউয়া, বললাম না এটা কাউয়া, কয়বার কইবো এটা কাউয়া। তখনই বৃদ্ধ বাবার চোখ দিয়ে পানি ঝরে আর বাবা কান্দে, বাজান আমি ইচ্ছা করে 3 বার বলছি রে বাজান, কারণ মনে পড়ে গেছে শিশুকালে একদিন তুমি আমার সাথে এই জায়গায় বসা ছিলা, আর এইভাবেই গাছের ডাল থেকে একটা কা 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 করে ডাকতেছিল। তুমি আমাকে বলেছিলে, আব্বু এটা কি? আমি বলেছিলাম, বাবা এটা কাক। আবারও বলেছিলে, আব্বু এটা কি? আবারও আমি বলেছিলাম, এটা কাক। আবারও বলেছিলে, আব্বু এটা কি? আমি তখনও তোমার গালে চুমা দিয়া কইছিলাম, এটা কাক। আমার এখনো মনে আছে বাজান, 10 বার তুমি আমার জিজ্ঞাসো, একবারও বাবা তোমার সাথে রাগ করি নাই। তোমার গালে চুমু দিয়া দিয়া শুধু বুঝাইছি এটা কাক। আর আজকে বাবা 3 বার শুধু তোমার জিজ্ঞেস করেছি, ঠিক মতো কানে শুনি না, ঠিক মতো চোখে দেখি না বিদায় 3 বার তোমার জিজ্ঞেস করেছি, আর 3 বারের সময় তুমি আমারে ধমক দিয়া দিছো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার সন্তানের দল, বুড়া বয়সে বাবার দিকে খেয়াল কইরো। একদিন তুমি এমন ছিলে, শিশুকালটা তোমার বৃদ্ধকালের মতোই। তুমি এমন ছিলে, তোমার পকেটেও শিশুকালে টাকা ছিল না, কার কর্ম করার ক্ষমতা তোমার ছিল না। কিছু চাইলে বাবার কাছে চাইছো, কিছু কইলে বাবাকে কইছো। আজকে তোমার বাবা, আজকে তোমার শিশুকালের সেই জায়গায় বাবা আজ, মা আজ যদি তোমারে কিছু কয়, শিশুকালের কথাটা ইয়াদ করে নরম নরম ভাষায় কথা কইও, গরম হইও না, চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। বাপ মার সাথে তুমি যদি চোখ লাল করে কথা কও, কিরিমিরি খায় তুমি কথা কও,
বাবার মনে যদি কষ্ট যায়, মার মনে যদি তখন কষ্ট যায়, ভালো করে বন্ধু তুমি জানিয়ে দাও। আল্লাহ বলেন বন্ধু তুমি জানিয়ে দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ভালো করে বন্ধু উম্মতকে জানিয়ে দাও, মা বাবা যদি সন্তানের আচরণে সন্তানের উপর খুশি হয়, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাও। আর যদি বাপ মা তার আচরণে কষ্ট পায়, জানিয়ে দাও আমি আল্লাহ তার উপরে নারাজ। সন্তানের উপরে যদি বাপ মা নারাজ হয়, আমি আল্লাহ নারাজ। বাপ মা যদি রাজি হয়, আমিও রাজি। বন্ধু তুমি এই কথা জানিয়ে দাও, দুনিয়ার সমস্ত মানুষ যদি যুবক তোমার উপর রাজি থাকে, কিন্তু বাপ মা যদি রাজি না থাকে, দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু বাপ মা তোমার উপরে খুশি না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার উপর খুশি না। ঠিক না? ফিসাবরে খুশি করলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। চেয়ারম্যানরে খুশি রাখলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। শ্বশুর শাশুড়ি মা বাবার জায়গায়, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিসও আমরা পাই নাই। খুশি রাখার না রাখার থাকতে নিষেধ করি নাই, কিন্তু হাদিস পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। বাপ মা খুশি থাকলে, বাপ মারে নারাজ করে তামাম দুনিয়ার সব মানুষ তোমার উপর রাজি, আল্লাহ বলে আমি রাজি না। আল্লাহ আল্লাহ রাজি না। আল্লাহ এই দুনিয়াতে বাপ মারে খুশি রেখা কে কি পাইছে, আর এই দুনিয়াতে বাপ মার দিলে কষ্ট দিয়া কে কি নগদ শাস্তি পাইছে, এমন বাস্তব দুটা ঘটনা বলবো। তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। এক ব্যক্তি হলো মাজলুমের দোয়া বদদোয়া। সমাজের ভিতরে যেই মানুষগুলা বড় দুর্বল, শক্তি কম, গোষ্ঠী তার ছোট, মানুষের বল নাই, টাকার জোরও নাই, ক্ষমতাও নাই, এই দুর্বল মানুষের উপরে কোন এলাকার সবল মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, সম্পদ তার দখল করে নেই, কথা দিয়া যদি আঘাত করে, হাত উঠে যদি আঘাত করে, কারণ ওই দুর্বল মানুষটার পক্ষে কেউ নাই। মেম্বার তার পক্ষে নয়, চেয়ারম্যান তার পক্ষে নয়, এমপি তার পক্ষে নয়। ওই দুর্বল মানুষ জুলুম স্বীকার করার পর যদি কারো কাছে বিচার না দেয়, মেম্বারের কাছেও যায় না, কারণ বিচার পাবে না। এমপির কাছেও যায় না, বিচার পাবে না। মন্ত্রীর কাছেও যায় না, বিচার পাবে না। যদি সে আল্লাহর আদালতে বিচার বসে দেয়, নবীজি বলেন সে বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা দিতে দেরি হয়, কিন্তু মালিকের আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। আল্লাহরে ডাক দেখো মালিক, মেম্বারের কাছেও গেলাম না, চেয়ারম্যানের কাছেও গেলাম না, সমাজের মানুষের কাছেও বিচার দিলাম না, কিন্তু তুমি তো দেখছো আমার সাথে কি করেছে। আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। নবীজি বলেন বিচারটা বসাইতে দেরি, আল্লাহর আদালতে বসতে দেরি হয় না, কারণ সে দুর্বল, সে অসহায়, সমাজে তার কোন লোক নাই, পাওয়ার নাই, শক্তি নাই। এজন্যই রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফির তার সাথে বেয়াদবি করবা না, মুসাফিরের কাছ থেকে তুমি দোয়া নিবা, মুসাফিরের কে অন্তরে কষ্ট দিবা না, মুসাফিরের দোয়া সরাসরি কবুল। তিন নাম্বার নবী বলেন
মা বাবার দোয়া বদদোয়া। বাপ মা যদি দোয়া করে, রসুল বলেন এই দোয়াটাও সরাসরি কবুল। বাপ মা যদি বদদোয়া দেয়, এই বদদোয়াটাও সরাসরি। দোয়া করলো দোয়া কবুল, বদদোয়া দিল বদদোয়া কবুল। এজন্য ভালো করে মনে রাখবারে যুবক, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো জিলানী যদি তোমার আমার ঘরে এনে দাওয়াত খাওয়াই, দাওয়াত খাওয়ানোর পর যদি বলি হুজুর একটু হাত উঠান, হাজার আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু রসুল বলে ভাঙ্গা ঘরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এই বাচ্চাগুলো একটু বাড়িতে পাঠায়, বাবা যাও ঘরে যাও, ওটো ওটো তোমরা ওটো ওটো বাবা, আমার সামনে আওয়াজ হইলে ওয়াজই নষ্ট হয়ে যায়। যাও বাবা ঘরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাসা যাও জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া মোহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললাম? মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো একজন দুইজন মঈনুদ্দিন চিশতি না, একজন দুইজন জিলানী না, হাজার জিলানী যদি আপনার জন্য হাত উঠান, দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি রসুল হাদিসে দেন নাই। কিন্তু রসুল বলছেন বাপ মা যদি দোয়া করে 100% কবুল। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দোয়া আমরা আশা করি যে আল্লাহ তার প্রিয় বান্দার দোয়া আল্লাহ কবুল করত, কিন্তু গ্যারান্টি নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রসুল। নবীজি কোনদিন কখনো মিথ্যা বলছেন? আল্লাহ রসুল নিজের থেকে কিছু বলেন? কার ইশারায় বলেন? আল্লাহ বলাইছে, বন্ধু কয়ে দাও ভাঙ্গা করে মায় যদি হাত উঠায় আমি আল্লাহ কবুল করবো 100% গ্যারান্টি। এখন তুমি কার দোয়া নিতেছো আর কারে কষ্ট দিতেছো? যার দোয়া নিলে তোমার জন্য দোয়া কবুল, তারে ভাঙ্গা করে রাখছো, ঠিক না? তারে এখালি কমলা খাওয়াও না। আর যার দোয়া কবুলের কোনো গ্যারান্টি নাই, তার দরবারে গরু লইয়া দিতেছো। যার দোয়া কবুলের গ্যারান্টি আছে, তারে এখালি কমলা খাওয়াও না, একটা মুরগি খাওয়াও না, আর হি জায়গা তুমি গরু লইয়া দাও। তোমার মতো বোকা দুনিয়াতে আছে নাকি? ঠিক কিনা জোরে কও। আমি আমার থেকে যদি কথাগুলি বলতাম আপনারা কষ্ট নিতেন। আমি আমার রসুলের হাদিস শুনাইতেছি, ঠিক কিনা ভাই? মূসা আলাইহিস সালাম বলে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে দেখতে একটু মন চায়। মূসা নবী দুনিয়াতে জমিনে বৈশা আল্লাহর সাথে তিনি কথা বলছেন 4000 বারেরও বেশি। এজন্য মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলছেন কোথায়? তুর পাহাড়ে যে তিনি কথা বলতেন, যেখানে খুশি সেখান থেকে কথা বলতে পারতেন না। মূসা নবী কথা বলতে চাইলেই আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। সুবহানাল্লাহ। কিন্তু মূসা নবী একদিন আল্লাহকে বলতেছেন, মালিক আমি তো তোমার সাথে জমিনে বৈশা কথা বলি, আমি সারা আর কেউ কথা কইবনি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়বি। আল্লাহ পাক তখন বলে, মূসা তুমি তো আমার সাথে কথা বলো তুর পাহাড়ে আইসা, তুমি তো আমার সাথে কথা বলো মাঝখানে পর্দা লইয়া, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না,
এবং তারা কোনো তুরফারে আইসো কথা বলবে না, যেখান থেকেই বলতে চায় ওখান থেকেই আমি আল্লাহ কথা শুরু করব। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। মূসা নবী কই মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসা এরা আখেরি নবীর আখেরি উম্মত। মূসা নবী কয় মালিক উম্মতরা আমারে দিয়া দাও। আল্লাহ কয় না, তুমি আগে আইছো, আমার বন্ধু আরো পরে আইবো। ও মালিক আমি তো তোর পারে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে দেয় কথা কইব? আল্লাহ বলে এরা পাহাড়ে আসা লাগবে না, এরা পর্বতেও আসতে হবে না, এরা যেখানে দাঁড়াবে নামাজে ওখানেই আমার সাথে কথা শুরু হবে। ঘরে বৈশা নামাজ পড়বে, ঘরেই আমি কথা বলবো। মসজিদে গিয়ে নামাজ পড়বে, মসজিদে কথা বলবো। হাওরে নামাজে দাঁড়াবে, তখন হাওরে কথা বলবো। জঙ্গলে নামাজে দাঁড়াবে, জঙ্গলেই কথা বলবো। তামাম দুনিয়াটা তাদের জন্য আমার সাথে কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। এইবার মূসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে নামাজে কথা বলে, কিন্তু তুমি কেমনে কথা বলো? আল্লাহ পাক তখন বলেন আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা বলি। কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়, নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ। এক জমানায় মুসলমানের ঘরে ফজরের পর সুন্দর কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ, এখন আর সে আওয়াজ শোনা যায় না। মা বোনেরাও কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছেন। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। সবে কদর আইলে, রমজান আইলে কোরআনের সাথে আমাদের সাক্ষাৎ, অথচ আল্লাহর কালাম যেই ঘরে তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে গজব আসে না। রহমত যেখানে থাকে সেখানে গজব ঢুকে না। এজন্য বলতেছি মূসা নবী একদিন বলতেছে মালিক আমার জান্নাতে বন্ধু কে হবে? দেখতে একটু মন চায়, নাম শুনতে মন চায়। আল্লাহ পাক তখন বলেন অমুক বাজারে যাও, যায় দেখবে একজন কসাই গরুর গোশত বিক্রি করে। ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই মালিক আমি এত বড় পয়গম্বর, কসাই হবে জান্নাতে আমার বন্ধু? কোন আমলের উসিলা? আল্লাহ আমলটা একটু শুনতে মন চায়। আল্লাহ বলেন মূসা আমি আল্লাহ কইমু না, তুমি যা খুঁজা বাইর করো। কোন আমলের উসিলায় আমি আল্লাহ তারে এত মর্যাদা দিয়েছি, এত বড় মাকাম আমি তারে দিলাম, তুমি নিজে যাইয়া তালাশ করে বের করো। মূসা নবী ঠিকানা লইয়া, নাম ঠিকানা লইয়া বের হয়ে গেলেন। যায় দেখেন লোকটা বাজারে কসাই গোশত বিক্রি করে। সালাম দিয়া নাম জিজ্ঞেস করলেন, নামটা বলতেই তিনি পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় তিনি দিলেন না, কিছুই তারে বললেন না, শুধু এতটুকু বললেন ভাই আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে মেহমান হতে পারমনি। লোকটায় কয় হ ভাই আমি তো মেহমানদারির জন্য পাগল। কারণ মেহমানদারিতে কখনো কমে না, মেহমান আইসা কমায় না। নবীজি বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, তোমরা যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও
তাহলে বেশি বেশি করে মেহমানদারি করাও। মেহমানদারি করাইলে রসুল বলে, মেহমান আইসা তোমার রিজিক বাড়ায় দেয়া যায়, আর আমি আপনি দেখি কমায়, আমি আপনি দেখি কমায়। খাইয়া আমার ফ্রিজের মাংস কমাইছে, কিন্তু রসুল বলে মেহমান আইসা বাড়ায়া দেয়া গেছে। এবার বলুন দেখি, আমারটা ঠিক না নবীর কথা ঠিক? এজন্যই মেহমান রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। মেহমান, মেহমানের কদর করো। মূসা নবী বলে, ভাই আমি মেহমান হতে যাই। লোকটা কই ঠিক আছে চলেন। ওনাকে বাড়িতে নিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। মূসা নবী তার বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখেন লোকটা নিজের রুমে আগে ঢুকলো না, বিবি বাচ্চার রুমেও আগে ঢুকলো না। একটা যেই রুমটাতে তার মা আছে, ওই রুমটাতে সে আগে যায় ঢুকলো। ঢুকেই পালঙের মধ্যে শুয়ে রইছে তার মা। বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে গো। ওই মাকে কুলে নিয়া হাতের সেই খাবারটা মাকে তুলায়া তুলায়া খাওয়াইতেছে। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড় দিয়া বাবার পায়ে পইরা কান্না করে, কাঁদে আর কই, বাবা সারাদিনে কিছু খাই নাই, আব্বু আমাদেরকে খানা দেও। কিন্তু বাবা বাচ্চাগুলির মাথায় হাত বুলায় কই, বাজান একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। বাচ্চাগুলি পায়ে পড়ে কাঁদে, এরপর বাচ্চারে আগে খাওয়ায় না, মারে আগে খাওয়াইতেছে। মূসা নবী তাকায়া তাকায়া দৃশ্যগুলি দেখেন, আর মনে মনে কইতেছি, মালিক আমল তো পায়া গেছি, কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে? মূসা নবী এবার লোকটারে জিজ্ঞেস করেন, ভাই এই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। এই বুড়া মহিলাকে? কয় আমার মা। বাচ্চাগুলি তুমি আগে খাওয়াইছো না, মারে আগে খাওয়াইছো। এই আমল কতদিন যাবত তুমি করো? লোকটায় কই, ভাই আমি 40 বছর যাবত এই আমল করি। 40 বছর যাবত আমি মারে আগে খাওয়াই, নিজে আগে খাই না, বউ বাচ্চারও আগে খানা দেই না, আগে মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে খাই, মাকে আগে আগে খাওয়াই। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে, বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন জায়গায় আগে খরচ করব, কোন কোন জায়গায় খরচ করবে, সম্পদ কোন জায়গায় ব্যয় করবে। আল্লাহ বলে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আমার জবাব তুমি শুনে দাও, উম্মতকে জানিয়ে দাও, সবার আগে তার টাকা, তার পয়সা, তার সম্পদ মা বাবার জন্য খরচ করা লাগবে। সুবহানাল্লাহ। বেতনের টাকা পকেটে এসেছে, আল্লাহ পাকের নির্দেশ হলো নিজের জন্য আগে নয়, বউ বাচ্চার জন্য আগে নয়, আগে তার মার জন্য, আগে তোমার বাবার জন্য, সবার আগে বাপ মার জন্য খরচ করো। শীতের সিজন সামনে আসতেছে রে যুবক, এবার তুমি বলো, আমার আল্লাহর কথা যদি তুমি বুঝে থাকো, শীতের পোশাক তুমিও কিনবা, বিবি বাচ্চার জন্য কিনবা, মা আছে বাবা আছে তাদের জন্য শীতের কাপড় লাগবে। এবার একটু বলো তো দেখি, কার কাপড়টা আগে কিনবা, নিজেরটা না বাপ মারটা? কথা বুঝেননি আপনি? আমার বউর কাপড় আগে কিনবা না বাপ মারটা আগে? সন্তানের শীতের কাপড় আগে না বাপ মার আগে? সিদ্ধান্ত কার? আমি মৌলবি দিছি সিদ্ধান্ত, সিদ্ধান্ত কার? ঔষধের প্রয়োজন, ঔষধের প্রয়োজন। আমার ঔষধ কিনলে পড়ে আমার ওষুধ লাগবে, সন্তানের ওষুধ লাগবে, বিবির ওষুধ লাগবে, মার ওষুধ লাগবে।
একজনের ঔষধ শুধু কিনা যাবে, বাকি জনের ঔষধ কিনা যাবে না, পকেটে টাকা কম। আমি জবাব সেদিছি, জবাব জবাব এই আমার দিকে মনোযোগ, আপনারা মনোযোগ আমার দিকে দেন। অল্প সময় কিছু কথা, লম্বা চড়া বয়ান না, কিছু কথা শুনেন মন দিয়া। কেউ হাঁটাচড়া করবেন না এদিকে এদিক সেদিক। পরিবেশ এলোমেলো হইলে আমি হুট করে মোনাজাত দিলাম। বলেন ঔষধ শুধু একজনের কিনা যাবে, বাকি জনের কেনার টাকা নাই। আপনারও লাগবে, বাচ্চারও লাগবে, বউয়েরও লাগবে, মারও লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি আপনি বুঝে থাকেন, বলেন কার ওষুধটা কিনবেন? আলহামদুলিল্লাহ জোরে বলেন। কার ওষুধ? বাবার লাগলে বাবার, মার লাগলে মা। এটি সিদ্ধান্ত কার? পবিত্র কোরআনের সূরাতুল বাকারা খুঁজে দেখেন, আল্লাহ নিজে বলছে, বন্ধু মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন জায়গায় সম্পদ ব্যয় করবে, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল, আল্লাহ আটকাই দিছে রাসূলকে, বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আমি আল্লাহ দিতেছি কইয়েই আল্লাহ কয় সবার আগে বলবা যেন তার টাকা বাপ মার জন্য খরচ করে। তাহলে দোকানের ব্যবসা করে লাভ হয়েছে, লাভের টাকা তোমার পকেটে ঢুকছে, নিজের জন্য আগে নয়, আগে দেখো মার কি লাগবে, বাবার কি লাগবে। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। মূসা আলাইহিস সালাম বলেন, ভাই ইনি কে? আমার মা। এইভাবে মাকে কতদিন যাবত আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও, কতদিন যাবত তুমি এই আমলটা তুমি করো? কসাই লোকটা কয়, ভাই 40 বছর যাবত। এই কথা বলতেই মূসা নবী বলতেছেন, ভাই রে তোমার মা ঠোঁটটা নাড়ায় নাড়ায়া কি যেন দোয়া করলো, কথাগুলি আমি বুঝি নাই, একটু বুঝে কও। লোকটায় তখন কয়, ভাই মা 2টা দোয়া করে সব সময়, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, এই কবুল হয়ে গেছে এটা আমি হাতে নাতে পেয়েছি, কিন্তু আরেকটা দোয়া মার কেমনে কবুল হবে আমার বুঝে আসে না গো, কেমনে কবুল হবে বুঝে আসে না। মূসা নবী বলতেছে, ভাই কি সেই 2টা দোয়া একটু আমারে শোনাও। কয়, আম্মায় প্রথম দোয়াটা করে, আল্লাহ আমার সন্তান রে তুমি দুনিয়াতে অভাবে ফালায়ও না, আমার সন্তান রে তুমি সব সময় সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ আমারে কোনোদিন অভাবে ফালায় নাই, মানুষ আমার কাছে কিছু পায় না, বরং আমি পাই। অভাব আল্লাহ আমারে ফালায় নাই, আমি সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, বউ বাচ্চা নিয়েও আমি বড় শান্তিতে আছি, অভাবের ভিতরে আল্লাহ আমারে ফালায় নাই। মার এই দোয়াটা কবুল হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আরেকটা দোয়া মায় করে, মালিক তুমি জান্নাতে আমার সন্তান রে মূসা নবীর বন্ধু বানাইও। কিন্তু আমার বুঝে আসে না মা এটা কেমন দোয়া করে, কেমন দোয়া। আমি একজন সাধারণ কসাই মানুষ, মূসা নবীর সাথে জান্নাতে কেমনে বন্ধু হব? সাথে সাথে মূসা আলাইহিস সালাম টান দিয়া তার বুকে দইরা কান্না শুরু করে দিয়েছেন। মূসা নবী কান্দে আর কই, ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আমি মূসা নবী, আমি বনি ইসরাইলের নবী মূসা পয়গম্বর, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কোন আমলের কারণে? আল্লাহ বলে তুমি যা তালাশ করে বের করো। আমি মুসাফির হয়েছি, মেহমান হয়েছি তোমার আমলের খোঁজ নেওয়ার জন্য। আমি মনে করেছি গভীর রাতে উঠা তুমি তাহাজ্জুদ পড়বা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা, হয়তো এমন কোন আমল যে আমল মানুষে দেখে না, চোখে পড়ে না, কিন্তু বাইরে আমি সে আমল পেয়ে গেছি। সেই আমলটা হলো তোমার মার দোয়া। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। ওয়াহদত কি হিফাজত नहीं बेकुवत बाजू,
वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कि कुछ कामी हक़ल खुदा दाद आती नहीं कि कुछ कामी हक़ल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को करिया जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफदार नहीं गम गद्दार न समझो गम गद्दार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम मुसलमाনের आवाज कौन अल्लाह अकबर समस्त गुनार शास्ति अल्लाह पाक परकालेर मयदाने दिबे किन्तु एकटा गुनाह आछे कबीरा गुनाह जेई गुनाहटार शास्ति अल्लाह दुनियाते नगद दिबे सेई गुनाहटाई हलो बाप मार अबाध्य सन्तान मा बाबार साथे जेई सन्ताने खाराप आचरण करबे माके बाद दिबे ना बाबाके बाद दिबे ना बউ निये आलादा थाकबे मार कलिजाय व्यथा बाबार कलिजाय व्यथा এখন আপনারা বলতে পারেন হুজুর মায় যদি খারাপ আচরণ করে সন্তানের সাথে বাবা যদি সন্তানকে ঠগায় তবু কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই জবাবটা আমার নবী দিয়েছেন হাদিসে নবী দিয়েছেন জবাবটা আমি আপনাদেরকে শোনাবো প্রশ্নটা অনেকেরই মনে থাকতে পারে বাপ মা যদি আমার সাথে ভালো আচরণ না করেন বাবা যদি আমারে ঠগায় তবু কি আমি ভালো আচরণ করব আল্লাহর নবী রহমতের নবী বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه মদিনার মসজিদ মিম্বরে বৈশা দু জাহানের বাচ্চা বয়ান করতেছেন মা বাবার হক নিয়া বাপ মার কথা বলতে গেলেই রাসূল চোখ দিয়ে পানি ঝরে কাঁদতেন উম্মতের সামনে শুধু বলতেন উম্মতের দল আমি নবী জন্মের আগেই বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবী তা জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না কোন সন্তান যখন বাবাকে বাবা কয়ে ডাক দেয় আমার কলিজা চিবা দিয়া উঠে কারণ আমি নবী জীবনে কোনোদিন আব্বু ডাকতে পারি নাই বাবা ডাক আমি নবী দিতে পারি নাই রাসূল বলেন শুনো সাহাবীরা রাতের বেলা কোন সন্তান যদি মা বাবারে খুশি করে ঘুমায় রাতের বেলা যদি বাপ মারে খুশি করে ঘুমায় এমন ভাবে ঘুমাইতেছে মা তার উপরে খুশি বাবা তার উপরে খুশি নবীজি বলেন সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় রাসূল বলেন রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে কষ্ট দিয়া ঘুমায় ভালো করে জানে তার বাবার দিলে কষ্ট মার দিলে কষ্ট এমন কথা কইছে এমন আচরণ করেছে মার দিলের ভিতরে যায় লাগছে বাবার দিলের ভিতরে যায় লাগছে মা ঘুমাইতে পারে না বাবা ঘুমাইতে পারে না দিলের জ্বালা মনের ভিতরে কষ্ট থাকলে ঘুম আসে না বাবা মা দুজন রাতে ঘুমাইতে পারে না কান্না করে বাবা মারে সান্ত্বনা দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনকে সান্ত্বনা দেয় তুমি এইদিকে বউ বাচ্চা নিয়ে ঘুমায় গেছো এইদিকে মার ঘুম হারাম কইরা বাবার ঘুম হারাম কইরা সন্তান তুমি ঘুমাইতেছো রাসূল কয় এটা তোমার ঘুম না এটা তোমার ঘুম না সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আল্লাহ নবী বলেন এই রাতে যদি সন্তানের মরণ হয় আল্লাহ না করুক যদি এই রাতে মরণ হয় যেই রাতে তার মার দিলে কষ্ট ছিল বাবার দিলে কষ্ট ছিল দুনিয়ার কোনো আমল তার জান্নাতে নিতে পারবে না তার জীবনে যদি একটা দুইটা হজ নয় 100টা হজ উমরাও থাকে তার আমল নামায় যদি লক্ষ কোটি টাকা দান সদকাও থাকে তবু রাসূল বলেন যেই রাতে মারে বাবারে কষ্ট দিছে মার দিলে কষ্ট বাবার দিলে কষ্ট ওই রাত্রেই যদি তার মরণ হয় মার কাছ থেকে যদি মাফ না নিতে পারে বাবাকে যদি খুশি করতে না পারে তার কোনো আমল তারে জান্নাতে নিতে পারবে না বরং সে নিশ্চিত জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ জোরে বলেন
এই ওয়াজটা রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে করেন, তখনই একজন সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলতেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। ওই যে আগের প্রশ্নটা, সাহাবী বলতেছে, নবী গো, এত বড় কথা, এত বড় ওয়াজ আপনি করলেন গো নবী, কিন্তু আমার প্রশ্ন হলো, মা যদি সন্তানের উপরে জুলুম করে, বাবা যদি জুলুম করে, বাবা যদি সম্পদ দিতে গিয়ে এক সন্তানরে ঠগায় আর এক সন্তানরে বেশি দেয়, বাবা যদি সম্পদ কোন সন্তানরে লেইকা দিয়ে চইলা যায়, অথবা আমার সন্তানকে বাবা যদি কম মায়া করে, আরেক ভাইয়ের সন্তানরে বাপ মায় বেশি মায়া করে, এমন যদি করে দুই নজরে সন্তানরে দেখে, তাহলেও কি বাপ মার সাথে ভালো আচরণ করব? এই প্রশ্নটা যখন সাহাবী নবীকে করছেন, সাথে সাথে নবী জবাব দিছে। নবীজি যেই জবাবটা দিছে, এই জবাবটা আমিও আপনাদেরকে দিব। আমাদেরকে অনেকে এমন প্রশ্ন করে, হুজুর এমন যদি হয়, আমিও সাফ সাফ বলি, ভাই জবাব আমার না, জবাব হলো আমার আপনার নবী। রাসূল বলেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহ রাসূল বলেন, যদি বাপ মা, তিনবার কইছেন রাসূল, যদি বাপ মায় জুলুম করে, জুলুম করে, জুলুম করে, কয়বার? জোরে বলেন, কয়বার? রাসূল একবার করলেন। সাহাবী জিজ্ঞাসেন, বাপ মা যদি জুলুম করে সন্তানের সাথে? রাসূল বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। যদি জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না। সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে। যদি বাপ মা জুলুম করে, সেই জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে, দুনিয়ার জমিনে নয়। দুনিয়ার জমিনে সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে। শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে, এই বাপ মার উসিলায় দুনিয়া দেখছো, এই কারণে বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। সম্পদ যদি তোমারে নাও দেয়, তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে, শুধু দুনিয়া আসার উসিলা তোমার বাপ মা, এজন্য তুমি বাপ মার সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ তাদের পাও না। এটা হলো দুনিয়ার নিজাম। কিন্তু যদি জুলুম করে থাকে, সেই বিচার আল্লাহর আদালতে ঠিকই হবে, আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে হবে। দুনিয়ার নিজাম রাসূল বলে দিছে, দুনিয়াতে সন্তানে বদলা নিতে পারবে না, বাপ মার বদলা কোন সন্তান নিতে পারবে না। এটা রাসূলের আইন, এটা আইন। মূসা আলাইহিস সালাম বলতেছে, ভাই আয় আমার বুকে আয়, আমি বুঝছি, আমি বুঝে গেছি কেন আল্লাহ তোমার এইরকম দাবি বানাইছে। তো একমাত্র কবিরা গুনাহ, যে গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। দুনিয়াতে করাচির হযরত হাকিম আক্তার সাহেব, ওই বাস্তব ঘটনা একটা শোনাইতেছি, শুনেন। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরেফ বিল্লাহ, সমাজে তালাশ করলে এমন বহু পাওয়া যাবে। আমাদের সিলেটেও জগন্নাথপুর এলাকার রানীগঞ্জ একটা বাজার আছে, রানীগঞ্জ বাজারের একটু বাস্তব ঘটনা এমন আছে, যে সন্তানে অনেক কিছু ছিল, শেষ পর্যায়ে তার কিছুই ছিল না, তার হাত পা পচে গেছিল। অপরাধ ছিল মাকে মারা, মাকে আঘাত করা। করাচির হযরত বলেন, আমি মসজিদে নামাজ পড়ি, দেখতেছি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ছে, তার রুকু সুন্দর, তার সেজদাও বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছে। নামাজ শেষ হলে পরে আমি যুবককে ডাক দিছি, যুবক এদিকে আসো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, খুব সুন্দর করে নামাজ আদায় করেছ। একজন যুবক যৌবনে যদি আল্লাহর কদমে সেজদা দেয়, হাজার বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ যত আল্লাহর ওলি হয়েছেন এই জমিনে, প্রত্যেকে অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে চাইলেও সে সব গুনাহ করতে পারবে না। বুড়া বয়সে মসজিদে না গেলে মানুষ মন্দ কইব, বুড়া হয়ে গেছে এখনো নামাজ পড়ে না, এই কারণে অনেকে হয়তো মসজিদে যায়। একজন যুবক যৌবনে তার মন টানে তার জুয়া বেবিচারের দিকে, তার দুস্তরা তারে ডাকতেছে,
মদ গাঞ্জা ইয়াবার দিকে, যেই যুবক বন্ধুদের ডাকে সাড়া না দিয়া, যেই যুবক নিজের নফসের খাহেশাতে না পইরা আল্লাহর ভয় অন্তরে লইয়া আল্লাহর কদমে সেজদা দেয়, ওই যুবকের এক সেজদা আর বৃদ্ধ বয়সের 1000 সেজদা, দুই পাল্লা দিলে যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালান নবী। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক করাচির হযরত বলেন, যুবক একটু কও তো দেখি, কেন তুমি ডান হাত কাপড় দিয়া পেঁচায় রাখছো রে? যুবক তখন বলতেছে, হুজুর আমি ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, অন্য ডাক্তার দেখাও। কয় হুজুর ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। হুজুর কই, বাবা আমার একজন ডাক্তার পরিচিত ভালো, চলো তোমাকে ওই ডাক্তার দেখাবো। কেউ কথা কয় না, একজনও কথা কয় না। ভাই কি ব্যাপার, আমাদের নবীর নাম কি একটু কন্যা? একজনে উঠতে কয়, আমরা নবী তো আব্দুল কাদের জিলানী। তখন হুজুর কয়, আমি ফুঞ্জি লই লিছি। শ্রোতার ফুঞ্জি বুঝে তো ওয়াজ করন লাগবে। নবীর নাম জিজ্ঞেতে কেউ কয় না, একটু পরে কয় নবী তো বড় ফির আব্দুল কাদের জিলানী। তো এরার সামনে ওয়াজ করতে হইব, তো ওইভাবে ওই ধাঁচেই তো ওয়াজ করতে হইব। তারা যদ্দূর লইতে পারে লোড লইতে হইব। তো এই জন্য এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তার জন্য 3 বার সুপারিশ করছি, আল্লাহ কবুল করে না। সাফ সাফ আল্লাহ জানিয়ে দিছে, তুমি মা যদি মাপ দাও তাহলে আল্লাহ শুধু মাপ দেয়। দিনের নবী মায়ের নবী কয়, মা এবার তোমার কাছে আমি নবী সুপারিশ করি। সন্তান যেমন কষ্টই দেখ না কেন, সন্তান তো তুমি পেটে নিয়েছো, 10 মাস 10 দিন তুমি রাখছো। তোমার সন্তান কবরের মধ্যে আযাব ভোগ করে গো মা, আমি নিজের চোখে আল্লাহ আমারে দেখাইছে, একটু মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ তারে মাফ দিবে না। মহিলা নিচের দিকে চোখ দিয়া দিছে, কথা কয় না। মাটির দিকে চোখ দিয়া আমার চোখ থেকে দর দর করে পানি পড়ে, কান্দে আর কথা কয় না, কান্দে আর কথা কয় না। রাসূল আবার বলতেছে, মা গো একটু তাকাও, তো আমার দিকে তাকাও, দিলটা একটু নরম করে মাফ করো। মহিলা নবীর দিকে তাকায়া চোখটা তৈলা কয়, নবী গো আমি এরে মাফ করবো না গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। আমি যদি পিঠের কাপড়টা সরে দে, আমি যদি আমার পিঠের কাপড় সরাই নবী গো, আপনার চোখ দিয়েও পানি আসবে। বউয়ের কথায় আমি মার গায়ে যে আঘাত করেছে গো নবী, আল্লাহ নবী তখন চোখ দিয়া পানি ধরা কান্দেন আর বলেন, মালিক মার দিল শক্ত হয়ে গেছে, মার মাপ দিবে না গো আল্লাহ। এখন মার দিলটা কেমনে নরম করবো আমি নবীও বুঝি না, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করি মালিক, কবরের আযাবের দৃশ্য আমাকে তুমি যেইভাবে দেখায় দিছো, এইভাবে তার মারও তুমি দেখায় দাও। তাহলে আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে সন্তানের বিপদ, সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে, মা সইতে পারবে না, কারণ এটা তার 10 মাস 10 দিন পেটে রাখা সন্তান। সাথে সাথে আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করেছি। কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক নবীর সামনে যেভাবে দেখাইছে, এখন মার চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরছে। দেখা মাত্রই মা চিৎকার দিয়ে কয়, নবী গো আমি বুঝি নাই গো নবী, আমার সন্তান এত কষ্টে আছে, আমি মাফ করে দিছি। সাথে সাথে আল্লাহ নিজেও তার মাফ করে দিছে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মায় যদি বাবায় যদি তোমার মাফ না দেয়, যুবক মাফ না লইয়া কবরে যাইও না। মাপ মারে খুশি না কইরা কেউ কবরে যাইও না। দুনিয়ার কোনো শক্তি নাই তোমার আল্লাহর কাছ থেকে বাঁচাইতো, এটা এমন কঠিন মামলা। আজ রাতে মার কাছ থেকে মাপ চাও, বাবার কাছ থেকে মাপ চাও।
মারে যদি খুশি করো, বাবারে যদি খুশি করো, লক্ষ টাকা খরচ করতে হয় না। মারে খুশি করতে গরু খাওয়াইতে হয় না। বাবারে খুশি করতে মুখ পইরা আব্বা আব্বা করে ডাক দিও, বাবার দিল খুশি হয়ে যাবে। মুখটা পইরা আম্মা আম্মা করে ডাইকো, মার দিলটা খুশি হয়ে যাবে। সন্তান যত বড়ই হোক না কেন, বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। সন্তানের আব্বা ডাক আর আম্মা ডাক শোনার জন্য বাপ মার দিল খা খা করে। শাশুড়ির আম্মা কও অসুবিধা নাই, কিন্তু নিজের মার এটারও আম্মা কও। এই আম্মা ডাকটা শুনলেই মার দিলটা খুশি হয়ে যায়। আল্লাহ রসুল আল্লাহ কয়, বন্ধু তুমি উম্মতকে জানাও, যখনই মার দিলটা খুশি করলো, সে আমি আল্লাহরে খুশি করে নিল। যখনই বাবারে খুশি করলো, তখনই আমি আল্লাহরেও খুশি করে নিল। এজন্য বলি, আজকে রাত্রে যে মার মশারিটা টানায় দাও, বাবার মশারিটা নিজে টানায় দাও, বাবার মাথায় একটু তেল লাগায় দাও। জানি না এই রাত কার জীবনের শেষ রাত। কত যুবক রাতে ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত আল্লাহর বান্দি ঘুমায় আর ঘুম থেকে উঠে না। অতএব আজকে রাত্রে জীবনের শেষ রাত মনে করে মার মশারি টানাও, মাথায় একটু তেল লাগায় দাও, দেখবা মার দিল খুশি। যদি এই রাত তোমার মরণ হয়, আমার রাসূলের হাদিস কয়, জীবনে কোনো আমল যদি নাও থাকে, এই আমলের উসিলায় আল্লাহ পাক মরতে দেরি তোমার জান্নাত দিতে দেরি হবে না। তো পাওয়ারফুল আমল, পাওয়ারফুল আমল, এত পাওয়ারফুল আমল বাপ মার দোয়া লইয়া চলা। দুনিয়াতে যেই ছেলেটা মার দোয়া লইয়া চলবো, বাবার দোয়া, ঘর থেকে বাইরে থেকে আম্মা একটু বাজারে যাই, আম্মা তোমার কিছু লাগবো, আব্বা তোমার ওষুধ আছে, আমি একটু বাজারে যাই। এত বড় ছেলে হারাইতো না, না কইয়া গেল অসুবিধা নাই, ছোট বাচ্চা না, কিন্তু মারে যে কইয়া গেছে আম্মা একটু বাজারে যাইতেছি, আব্বা একটু বাজারে যাইতেছি, বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, আমার বান্দাও যখন ঘর থেকে বাইরে বাসে, আমি আল্লাহরে জিগাইয়া বাইর হয়, ও আল্লাহ আমি একটু বাইরেতেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার বান্দা তো আমারে না জিগাইও পারতো, আমারে জিগাইয়ে যখন বাইরেছে, আবার ঘরে ফিরা পর্যন্ত আমি আল্লাহ তার জিম্মাদার। জোরে কও না সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু কো না পারো, এমনি কো, আল্লাহ আমি তোমারে জিগাইয়ে বাইরিলাম, আল্লাহ তোমার নাম লইয়া বাইরিলাম, আল্লাহ আমারে নিরাপদে ফিরত আইন। আল্লাহ তখন তো আমার জিম্মাদারি হয়ে যায়, তারে আবার ফিরে আনা। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, যে সন্তান বাপমার দোয়া লইয়া চলবো, হাকিমুল উম্মত 1 নম্বর ফায়দা বলছেন, দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তার বরকত বাড়াইয়া দিবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা আল্লাহ তারে বাঁচাইয়া দিবে, আল্লাহ বাঁচাই দিবে পিছনে তার বাপ মার দোয়া। 2 নম্বর ফায়দা হলো, হাকিমুল উম্মত থানবী বলেন, তার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। কম রিজিক, রুজি রোজগার কম, কিন্তু বরকত বেশি হবে। বরকত গুলোর এক একটার এক এক ব্যাখ্যা, বড় বড় ব্যাখ্যা, ওদিকে আর গেলাম না। 3 নম্বর হলো, যদি কোনো সন্তান বাপমার দোয়া লইয়া চলে, তার সন্তানকেও আল্লাহ তার মতো আদর্শ সন্তান বানাইয়া দিবে। 4 নম্বর ফায়দা হলো, যে সন্তান বাপমার দোয়া লইয়া দুনিয়াতে চলবে, আল্লাহ তারে দুনিয়াতেই মক্কা মদিনা জিয়ারত করাবে। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। তুমি দুনিয়াতে মা বাবার চেহারা দেখা দেখা হাজার হজ কামাই করছো, বাপমার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। যখন তুমি মা বাবার দোয়া নিয়ে চলবা, মানে বাপ মার সাথে ভালো নজরে চাইয়া গল্প করবা, কথা কইবা, তাদের সুখ দুঃখে খবর নিবা, যতবার চাইছো ততবারই কবুল হজ তোমার আমল নামায় লিখা হইছে। তখন ফেরেশতারা কয়, আল্লাহ যে লোকটা দুনিয়াতে বাপ মার চেহারা দেখা এতগুলা হজ আমল নামা জমা করছে, তারে বাস্তবে হজটা করায় দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তার জন্য বাস্তবে হজটা তুমি কবুল করে নাও। সে গরিব হলেও আল্লাহ তারে মক্কা মদিনা দেখায়। আপনার বদদলিয়া চলবো, 1 নম্বর হায়াতে বরকত পাবে না, 2 নম্বর রিজিকের ভিতরে বরকত পাবে না, তার সন্তান তার আদর্শ সন্তান হবে না। দুনিয়াতে একের পর এক সে শুধু নিচের দিকে নামবে। পড়াশোনা উন্নতি চাও, বাপমার দোয়া লইয়া চলো। ব্যবসা বাণিজ্য উন্নতি চাও, বাপমার দোয়া লইয়া চলো। লাইট লাগাইছে এখানে, জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, লাইট লাগাইলেই জ্বলে না, লাইন দিতে হয়। আমার আপনার জীবনে আল্লাহ লাইট লাগাইয়া দিছে, লাইন কইরা দেয় নাই।
লাইন কইছে আল্লাহ, তোমার পাওয়ার হাউস মা বাবা, তোমার পাওয়ার হাউস মুরব্বীরা, তোমার পাওয়ার হাউস উলামায়ে কেরাম, ওই বাপ মা থেকে তোমার পাওয়ার হাউসের লাইন ওকে করো। যখনই তুমি লাইন ওকে করবা, আমি আল্লাহ তখন বাতি জ্বালায়া দিব। জিন্দগির বাতি আল্লাহ জ্বালায়া দেয় নাই, লাইট লাগায়া দিছে। বাতি জ্বালাইতে কইছে বাপ মার কাছ থেকে দোয়া নাও, মুরব্বিদের কাছ থেকে দোয়া নাও, আলেম ওলামার কাছ থেকে দোয়া নাও। জিন্দগির বাতি জ্বালায়া দিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।